আমার ফলোয়ার্সদের জন্য একটা গুড নিউজ অপেক্ষা করছে। কি গুড নিউজ সেটা তো তোমাদের অবশ্যই জানতে ইচ্ছে হচ্ছে, তো চলো সেটাই তোমাদেরকে জানাই। যে আমি নিজেকে নিজে চ্যালেঞ্জ করেছি যে আমি যেহেতু ভিডিও সেরকম একটা দিই না, আজ দিই তো কাল দিই না, পরশু দিই, এরকম মানে 2-3 দিন করে দিই না এরকম। তো আমি নিজেকে নিজে চ্যালেঞ্জ করেছি যে আমি 7 দিনে 7টা ভিডিও আপলোড করব। তো সেটাই তোমাদের জন্য একটা গুড নিউজ হবে যে আমার এই 7 দিনের ভিডিওতে লাইক এবং কমেন্ট, ফলো করতে হবে না, লাইক এবং কমেন্ট যদি তোমাদের পায়, আর যার ভিডিওতে যার ভিডিওতে না, যে আমার এই 7 দিনের ভিডিওতে যে কমেন্ট এবং লাইক করবে তার আইডি কিন্তু আমি স্ট্যাটাস মেনশন করব। তো অবশ্যই বুঝতে পারছো এটা খুব সুন্দর একটা অফার। তো তোমরা ঝটপট ভিডিওটা দেখো আর লাইক করো। তো যাই হোক, আমি চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে একটু ইন্ট্রো দিয়ে নিই। তো চলো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি মোটামুটি। তো ভালো তো থাকবোই, কারণ আমার কাজের 3 দিন ছুটি, তো ওই জন্য একটু ভালো আছি। আর সকাল সকাল উঠে চলে এসেছি, এখন কিছুটা 8:30 মতন বাজে। আর আমার বর গেছে জল আনতে, আর এদিকে আমি ছেলের জন্য ম্যাগি বসাচ্ছি। আর আমাদের একটু ভিটামিন সি ডি সবই কমে গেছে, গাল ফাল সব ফেটে একদম একাকার হয়ে যাচ্ছে। তো ওই জন্যে বসিয়েছি 3টে ডিম সিদ্ধ, আমার বরের আর আমার ছেলের। তো এখানটায় রেডি করে নিচ্ছে আমার ছেলের জন্য ম্যাগি। আর সকাল সকাল এই তো মানে ঘরের বউদের তো এটাই কাজ যে সকাল সকাল ঘরের কাজবাজ করো, এটা ওটা করো সেটা করো। তো সকালবেলা উঠে রান্নাঘরে তো আমাকে আসতেই হয়। আর মানে কাজে যেহেতু যেতাম তখন ছেলেকে খাওয়াতে হতো, অনেক কাজ বাজ মানে করতে হতো। তো সেরকমভাবে ঘরের কোনো কাজ বাজ কিছুই করা হয় না। তো আজকের আমি আমার ঘরের অনেক কাজ করবো, আর যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই যে এদিকে তরকারিটা ফুটে গেছে, ওটা কালকে রাত্রের তরকারি, তো একটু গরম করে রেখে দিচ্ছি যাতে নষ্ট না হয়ে যায়। আর এদিকে ডিম ফুটছে, ম্যাগি বসিয়ে দেবো। তো এদিকে ঘরের কোনোই কাজ বাজ করা হয়নি, সেটাই তোমাদের সাথে আমি দেখাচ্ছি যে দেখো ঘরের কোনো কাজ করা হয়নি। তারপরে এই যে ম্যাগিটা প্রায় ফুটে গেছে, মানে হয়েও গেছে, ঝোল ঝোল টাইপের, ওই একটু খাই। তো এখানটায় এই যে 2টো বোতল আমি রেখে দিয়েছি, 2টো বোতল ভরে, আর মানে ফ্রিজে দিতে হবে না তো আমার বর আবার চিল্লাবে। আর ওই দেখো জল নিয়ে চলে এসছে, 2 বাব্বাটা বিছানার উপরে শুয়ে কাব্য করছে। আর এখানে আমি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি, প্রচণ্ড গরম জল ছিল, পাল্টে নিয়ে দেন এখানে ডিমগুলো ছাড়াচ্ছি। তো অনেক সময় কি হয়, ডিম ভালো করে হয় সিদ্ধ হয় না, খারাপ ডিম থাকে, তো ভেঙে যায় অনেক রকমভাবে, অনেক প্রবলেম হয়। তো ফার্স্ট টাইম দেখছি আমার সাথে কোনো প্রবলেম হয়নি, মানে ডিম ছাড়ানোর সময় 3টে ডিমই দেখছি খুব সুন্দরভাবে গাইস ফেটে গেছে, খুব একটা ফাটায়নি, হালকা ফাটিয়েই মানে ছাড়িয়ে নিলে চামড়াগুলো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো এখানটা আমি ডিমগুলোকে কেটে একটুখানি লবণ ছড়িয়ে দিয়েছি সব কটাতে। আর আমার বরের ডিমে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, কারণ খুব ভালো লাগে নাকি খেতে। তো এই যে আমার ছেলেকে দিচ্ছে, আমার ছেলে বলছে কি এটা খাবো না, আমি ডিম খাবো না, আমি ম্যাগি খাবো। তো ওকে আবার এই যে ম্যাগি করে আর ডিম সাজিয়ে দিয়ে দিয়েছি। আমার বরের খাওয়া হয়ে গেছে, দেন আমি খাচ্ছি। আর আমার একদমই ভালো লাগে না সকাল সকাল ডিম সিদ্ধ খেতে, একটু চা খেলে খুব ভালো হয়, বাট চা খাওয়াটা ছেড়ে দিয়েছি যেহেতু মোটা হয়ে যাচ্ছে প্রচণ্ড, ওই জন্য। আর আমার বর দেখা এখানটা আমার ছেলের সাথে গেল করছে, ঠিক আছে, ও ওখানে বসে বসে খাচ্ছে, আর আমার বর ছুটে যাচ্ছে, গিয়ে ধাম করে বসে পড়ছে, বলছে আমি পয়ে গেছি। আমার ছেলে আবার বলছে এই ছুটতে বারণ করছি না, ছুটবি না, পয়ে যাবি, ছুটবি না। আর সকাল সকাল 421 টাকা আমার চুনা লেগে গেল, কিসের জন্য সেটাও বলছি। ফ্লিপকার্টে আমি একটা জিনিস অর্ডার করেছি যেটা আমার ছেলের, সেটা চলেও এসেছে। তো সেই ভিডিওটাও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব, মানে আনবক্সিং, রিভিউ সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব পরে। আর এখানটায় আমার গাইস একদম কাজ করতেই ইচ্ছা হচ্ছে না, আমার খুব ঘুম পাচ্ছে। আর আমার ছেলেটাকে ছুটে যাচ্ছে, গিয়ে ওর বাপের মতন ধাপ করে পড়ে যাচ্ছে, বলছে আমি পড়ে যাচ্ছি, ওর বাপের সাথে গেল করছে। তারপরে এখানটায় কিন্তু আমার ক্যামেরার পিছনে অনেক কাজ করা হয়ে গেছে, যেমন থালা বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ভাত খাওয়া। তো একটুখানি ভাত খেয়ে নিয়েছি, আর এই পেপসিটা রাখা ছিল, আর পেপসি থাকলে তো আমার হাত চুলকায় গাইস। তো কী করবো, ওই জন্য খেয়ে নিচ্ছি। আর নখ লাগানোর এই একটাই মানে যে মাথা চুলকানো যায় ভালো, মানে চুলকানোটাই ভালো যায়। তো এখানে একটু পেপসিটাকে ঢক করে খেয়ে নিচ্ছি। আর এইরকম ঠান্ডা জিনিস আমার ফ্রিজে থাকলে এই 2 মিনিটে শেষ হয়ে যাবে, আমার কাছে কোনো ব্যাপারই না। 2 লিটারের স্প্রাইট বলো বা ঠান্ডা বলো যাই বলো, 2 দিনও লাগবে না শেষ করতে। তারপরে এই যে বাসন রাখার যে তাকটা ছিল, এটাকে আমি একটু ভালো করে মানে পেড়ে নিয়েছি, নিয়ে দেন এটাকে একটু পরিষ্কার করছি, স্কচ ব্রাইট দিয়ে নিয়ে এসে ভালো করে গুঁজে গেছে, মানে হাত ঢুকছে না, তাও জবরদস্তি ঢুকিয়ে ভালো করে পরিষ্কার করেছি। কারণ কালকে আবার দিদি এসে আমাকে খুব বকেছে যে তুই ঘরে কোনো কাজ বাজ করিস না, কি বলতো, আমি কেন রে, বলছে দেখ এতে কি ঝুল, আর তুই এগুলো পরিষ্কার করিস না, তাহলে তোর সংসারে অভাব দুঃখ কি করে যাবে বল। আমি তাও ঠিক বলেছি, চাইনি আমি ইদানিং করে কাজ করছি তো,
প্রায় 1 মাস মতন হতে যায় যে আমি কাজ করছি। আর ঘরে তো ঝুল পড়েই বন্ধুরা, তোমরা এটা সবাই জানো, ঘর গৃহিণী যারা তারা সবাই জানো যে ঘরে প্রচণ্ড ঝুল ফুল পড়ে। তো অ্যাকচুয়ালি দেয়ালের দিকে ঝাড় দেওয়ার সময় যে করে নেওয়া যায়, বাট এটাই তো আর করা যায় না, এটাকে খুলে খুলে পরিষ্কার করতে হয়। তো এটা খুলে পরিষ্কার করতে গিয়ে আমি একটা প্রবলেম করে দিয়েছি। এটা যেহেতু 2টো ব্রেকে ঝুলানো ছিল, একটা ব্রেক খুলে পড়ে গেছে, সেটা আমি লাগাতে পারিনি। পরে আমার বর খুব বকুনি দিয়েছে। তারপরে এই যে ছেলে ওদিকে টিভি দেখছে, ওদিকে ল্যাপটপে ভিডিও আপলোড হচ্ছে, আর এদিকে আমি বসে বসে কী করব তাই ভাবছি। তো ঘরের ঝুল ফুল ভালো করে দেখলাম, কোনো দিকেই ঘরের ঝুল ফুল কিছুই নেই। তো আমি যে শুয়ে পড়েছি, একদম ভালো লাগছে না গাইছে, মানে কি বলবো। আর আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে, দেখো এদিকে ঘর ঝাড় দেওয়া মার দেওয়া সব কিছু। আর নখটা লাগিয়েছি, বাট আমার এত বড় নখ কখনো রাখি না, তো খুব নখ যন্ত্রণা করছে। ভাবছি কাটবো কি কাটবো না, এটাই একটা চিন্তার মধ্যে আমি পড়ে গেছি। সেটাই তোমাদের সাথেও সেটাকে শেয়ার করলাম। মানে খুবই যন্ত্রণা হচ্ছে, আমি কেন বুঝতে পারছি না। এও অনেক দিন আগে রাখতাম, বাট এখন করে রাখি না বলে হয়তো তাই। তারপরে এই যে ঘর ঝাড় দেবো, একটু ঘর ঝাড় দিয়ে প্রায় মানে 11:30 মতন এখন বাজে। তো সকালের ঘর দোর ঝাড়পাট দেওয়া হয়ে গেছিলো, ফের আমার ছেলে নোংরা করে ফেলেছে, এটা ওটা ছড়িয়ে ফেলেছে। আর ওই জন্যে একটু তাড়াতাড়ি করে ঝাড়পাট দিয়ে দিচ্ছি, কারণ আমার বর পুরো 1টার সময় খেতে চলে আসে। যেহেতু আজকে দুপুরবেলা রান্না নেই গাইস, ওই জন্য বসে থাকলাম না, ঘরের ঝুল ফুল সব কিছু ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। কারণ আমি জানি যে নেই কাজ তো খইবাজ, তো 3 দিন ছুটি আছে, 3 দিন ছুটিতে একটু ঘরের কাজবাজগুলোই করে নিই, তাই না? কেন এদিক ওদিক ঘুরে বেড়াবো, এদিক ঘোরার থেকে ঘরের কাজ করো, এটাই সবথেকে ভালো, তাই না? তারপরে ঝাড় দিয়ে নিয়ে এই যে এখানটায় মোছা লাগিয়ে নিচ্ছি, সার্ফ জল করে নিয়ে, ফিনাইল শেষ হয়ে গেছে। তো শুকনো করে মুছলাম, দেখলাম যে না নোংরাগুলো উঠছে না, একটু মানে গিলা করে মুছছি, দেখছি সব একবারেই মুছে যাচ্ছে। তো ওই জন্য আজকের ঘরটা একবারই মুছেছি, 2বার আর মুছিনি। তারপরে পাখাটা চালিয়ে দিলাম, ঘর মুছছি পাখা চালাইনি, তাহলে কিরম মানে পাগলি আমি, চিন্তা করো। তো যাই হোক, এখানটা এই যে ঘর তো মুছছি, আর আমার ছেলে আমার পেছনে খুব লাগছে, বিরক্তও করছে। ওরও হয়তো একটু ঘুম পেয়েছে, কারণ সকালবেলা তো লেটেই উঠেছে, 8:30টার সময় ও উঠেছে, জানো আমরা উঠে গেছি, তাও ডাকছি ও ওঠেই না। তো যাই হোক, এখানটায় আমি ঘর দোরগুলো মুছে নিচ্ছি, পাখা চালিয়ে দিচ্ছি। দেন ওদিকে তো খাটটা গুছানো হয়নি, খাটের যেটা গায়ে দেওয়া হয় কম্বলটা, ওটাকে ভাঁজ করে আলমারির মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। দেন আর কিছুই করা হয়নি। তার আমার ছেলে ওইদিকে আমার পেছনে গিয়ে কিন্তু প্রচুর পেছনে লাগছে, আমার মানে জ্বালাগা লাগছে, সে মানে ধারণার বাইরে। তারপরে এই যে ছেলেকে চান করিয়ে নিয়ে চলে এসেছি, ও বলছে মামি ঠান্ডা লাগছে, আমি ঝবো করবো, আমি খুলবো না, বলছে খুলবি না, আমার ঠান্ডা লাগছে। ও মানে তুমি করে বলে, বাট পরে একটু তুই তাকারি হয়ে যায়। তারপর আবার ওকে ভুলটা ধরিয়ে দিলে ও ভুলটা আবার বলে দেয়, সরি বলে দেয় সঙ্গে ঘুরিয়ে, যে ও তুই না। তারপরে এই যে চান করে জাঙ্গিয়া প্যান্ট পরিয়ে দিয়েছি, দেখো কিরকম ধেইকানাচন করে নাচ করছে। তো যাই হোক গাইস, ওকে মানে প্যান্টটা পরাতে গিয়ে আমার নখে এত জোরে লেগেছে যে আমার নখটা এত যন্ত্রণা করছে, তার উপরে কেটে গেছিলো। তো এই যে এখানটায় ভাতটা রাখা আছে, ভাত গরম করব, আর এদিকে ছেলের খিচুড়ি বসিয়েছি, এটা হতে থাকুক। হতে ততক্ষণ আমি আমার নখটা কেটে নিই, মানে এত যন্ত্রণা করছে না, মানে বলার মতন না। আর আমি কাটবো আজকে কাঁচি দিয়ে নখ, কারণ ব্লেডও নেই, নেল কাটাও নেই, ব্লেডে ধার নেই, আর নেল কাটা তো মানে ছিল একটা, সে কোথায় খুঁজে পাচ্ছি না। তার মধ্যে হয়ে গেল 2বার হাঁটছি, কেউ কি কুটুম আসছে না কি আমি জানি না। তো মানে কাঁচি দিয়ে আমি কাটতে পারছি না, মানে এত শক্ত নখগুলো, আর কাঁচিতেও সেরকম একটা ধার নেই, যেহেতু ছোটো কাঁচি। তারপরে আমি ব্লেডটা আনতে গেলাম, ব্লেডটা এনে ভালো করে ছোট করে নিয়েছি কাঁচি দিয়ে ফার্স্টে, তারপরে এবারে শেপ দিয়ে নিচ্ছি। তারপরে নেল ঘষা আমার দুটো আছে, যে কোথায় যে রেখেছি আমি খুঁজেই পাচ্ছি না। বড়টা তো খারাপ হয়ে গেছে, আমার ছেলে নিয়ে খেলা করছিল, তাও গুছিয়ে রেখেছিলাম মোটামুটি হয়ে যায় বলে, তাও সেই জিনিসটাকে খুঁজে পেলাম না। তারপরে আবার ছোট করতে এতটাই ছোট করে ফেলেছি গাইস, যে মানে হাত পা চুলকানে যাবে না। হ্যাঁ চুলকানে যাবে। তো আমার বর বলে তুমি এত বড় নখ পরো, নখ লাগাও, তুমি পচুচাতে গেলে গু ঢুকে যায় না। আমি বলছি ওরকম কথা তুমি বলো কি করে, আমি কি হাতটাকে ভালো করে ধুই না নাকি, না নখ ঢুকিয়ে পচু যায়, এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে। তারপরে এই যে ছেলেকে চান করেছি, দেখো কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে, বলছে আমার খুব ঠান্ডা লাগছে। তারপরে দুপুরবেলা আমার বর 1টার সময় এলো, আমরা খাওয়া দাওয়া করলাম। দেন এই অবধি ভিডিওটা আমি এন্ড করছি, কারণ কি রাত্রেবেলা আবার আমার বর ফোন নিয়ে গেম খেলতে লেগে যাবে, তখন আমি আর ভিডিওটাকে এন্ড করতে পারবো না। তো চলো টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো লাগলে লাইক করো, বাই।